এক তীরন্দাজ মেলায় গিয়ে খেলা দেখাচ্ছে। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। তীরন্দাজের সামনে 10টা আপেল আছে। লোকেদের বলছে, আমি কোন আপেলটিতে নিশানা লাগাবো। তারা বলল, 7 নম্বর আপেলে নিশানা লাগান। তীরন্দাজ তীর নিক্ষেপ করলো। দেখা গেল 7 নম্বর আপেলে গিয়ে নিশানা লেগেছে। এইভাবে সে 10টা আপেলেই নিক্ষেপ করলো। অবাক করার বিষয় হলো, তার নিক্ষেপ করা তীর একটাও লক্ষ্যভ্রষ্ট হয়নি। সেই তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকেদের উদ্দেশ্য করে বলল, আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ? লোকেরা বলল, হ্যাঁ। সেই তীরন্দাজ বলল, তাহলে আপনাদের মধ্য থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান, আমি তার মাথার উপর একটা আপেল রেখে তীর নিক্ষেপ করব। তার এই প্রস্তাবে একজন মানুষও রাজি হলো না। যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। সেই মেলার মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল। সে এসে তীরন্দাজের সামনে এসে বলল, আমি রাজি, আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করুন। বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত মানুষ তো অবাক হতে লাগলো। সর্বনাশ, এত ছোট একটা বাচ্চা, তার এত সাহস! তীরন্দাজ সেই বাচ্চার মাথায় আপেল রেখে সেই তীর নিক্ষেপ করে দেখালো। দেখা গেল সেই তীরটা আপেলই লেগেছে। এই দৃশ্য দেখে মেলার সমস্ত মানুষ সেই ছোট্ট বাচ্চার তীরন্দাজের বাহবা দিতে লাগলো। এই মেলার এত মানুষ, কেউ সাহস পেল না। এই ছোট বাচ্চাটা সাহস পেল কিভাবে? তীরন্দাজ তখন বললেন, শোনেন, আপনাদের প্রত্যেকের মনে বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে লক্ষ্যভেদ হবে না, কিন্তু আপনাদের কারো ইকিন ছিল না। এই ছোট্ট বাচ্চাটার ইকিন ছিল, কারণ হলো এই ছেলেটি আর কেউ নয়, আমারই সন্তান। ছোটোবেলা থেকেই তার মাথায় আপেল রেখে এইভাবেই আমি তীর নিক্ষেপ করতাম, যার কারণে তার দিলের মধ্যে ইকিন হয়ে গেছে যে অবশ্যই এই তীরটা আপেলেই লাগবে। শোনো মুসলমান, আমরা এই মেলার লোকেদের মতোই, আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু আমরা ইকিন করি না, যার কারণে আমরা আল্লাহ তাআলার সাহায্য থেকে মাকরুব হয়ে যাই।